ভালোবাসার কথা কি বলবো, আমরা নিজেরাই আবেগে আপ্লুত হয়ে যাচ্ছি। সামনের 100 বছরে এত স্বতঃস্ফূর্তভাবে কোটি কোটি লোকের উপস্থিতিতে আর হবে কিনা আমার সন্দেহ। তারেক রহমান কিন্তু বিএনপির নেতা না, উনি কিন্তু সারা বাংলাদেশের নেতা হয়ে গেছেন। 17 বছর দলকে ভাঙনের মুখ থেকে একমাত্র তারেক রহমানই ঠেকিয়ে রেখেছে। এতদিন আমরা বলেছি তারেক রহমান আসবে বীরের বেশে বাংলাদেশে। আজকে বীরের বেশে আমরা বলবো না, জনগণের ভালোবাসায় এতই সিক্ত হয়েছে। এখানে কিন্তু শুধু বিএনপির নেতাকর্মী না, আমরা দেখতে পেরেছি, যেহেতু আমরা এই দলের কর্মী, তাই আমরা গত 3-4 দিন যাবতই এটার তত্ত্বাবধানে ছিলাম। এখানে দেখেছি অনেক দল মত নির্বিশেষে, মানে কোনো দল করে না এইরকম সাধারণ জনগণও এসেছে। ভালোবাসার কথা কি বলবো, আমরা নিজেরাই আবেগে আপ্লুত হয়ে যাচ্ছি। আমাদের তারেক রহমান কিন্তু বিএনপির নেতা না, উনি কিন্তু সারা বাংলাদেশের নেতা হয়ে গেছেন। যারা অন্য অন্য দল আছে, আমাদের দলের সমালোচনা করলেও কিন্তু তারেক রহমানের সমালোচনা করতে পারছে না। তো এই জন্য আমরা গর্বিত ওই দলের কর্মী হিসাবে। আর আপনি বলেছেন রাতে শীতের মধ্যে মাদুর বিছিয়ে শুয়েছে, আমি দেখেছি ভাই 3 দিন আগে আমাদের মহিলা দলের ঢাকার বাইরের নেত্রীরা এবং নর্মাল সাধারণ মহিলারা ম্যাডামকে যেমন ভালোবাসতো, আমাদের নেতা জনাব তারেক রহমানকে ভালোবেসে বাচ্চা নিয়ে মাদুর বিছিয়ে 3 দিন আগেই ছিল। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। তারেক রহমান অলরেডি লন্ডন থেকেই 17 বছর এই দলকে যেভাবে নেতৃত্ব দিয়েছেন, 17 বছর দলকে ভাঙনের মুখ থেকে একমাত্র তারেক রহমানই ঠেকিয়ে রেখেছে। হায়ানা শেখ হাসিনা যখন দলকে ভাঙতে চেয়েছিল, তখনও কিন্তু ওনার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ ছিলাম। আপনাদের মাধ্যমে জানতে পেরেছি ইতিমধ্যে বাংলাদেশের আকাশ সীমানায় এসেছে। আমরা বাগেরহাটের পক্ষ থেকে প্রাণ ঢালা অভিনন্দন জানাই। আজকের যে স্বদেশ প্রত্যাবর্তন অনুষ্ঠান হবে আড়ালবো খানের মধ্যে, এটা বিগত 100 বছরে এবং সামনের 100 বছরে এত স্বতঃস্ফূর্তভাবে কোটি কোটি লোকের উপস্থিতিতে আর হবে কিনা আমার সন্দেহ। এই কারণে আমরা আল্লাহর কাছে লাখো শুকরিয়া আদায় করছি। আজকের 200 বছরের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ প্রোগ্রামে আমরা অংশগ্রহণ করতে পেরেছি। শেরপুর জেলা শাখার পক্ষ থেকে আমরা এখানে উপস্থিত হয়েছি। আপনারা যারা সাংবাদিক ভাইরা আমাদের কথা শুনছেন এবং আমাদের সাথে আপনারা সাক্ষাৎকার নিচ্ছেন, আপনাদের সকলকে আমরা আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে এবং শেরপুর জেলাবাসীর পক্ষ থেকে আপনাদের জানাই ধন্যবাদ এবং শুভেচ্ছা।